কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরির অভিযোগে জবাব দিল নির্বাচন কমিশন। কর্ণাটক নিয়ে বিরোধী দলনেতার অনিয়মের অভিযোগ প্রসঙ্গে কড়া মনোভাব দেখিয়েছে কমিশন। কংগ্রেস সাংসদকে একটি চিঠিতে কমিশন বলেছে, তিনি যদি ভোটারদের নাম, ঠিকানা ও পরিচয় নিয়ে রিগিংয়ের অভিযোগ তুলে থাকেন, তাহলে তিনি যেন তাতে হলফ করে সত্যি বলছি বলে স্বাক্ষর দেন এবং অভিযোগের প্রমাণ দাখিল করেন। অন্যথায় বিরোধী নেতা যেন তার অভিযোগ প্রত্যাহার করে নেন এবং জনতাকে বিভ্রান্ত না করেন। এরই প্রত্যুত্তরে আবারও রাহুল বলেছেন, তিনি একজন রাজনৈতিক নেতা, প্রকাশ্যে যা বলে থাকেন তা হলফ করে সত্যি কথাই ধরে নিতে হবে। ভারতের নির্বাচন কমিশন যদিও কোনো জবাব তলব করেনি, তবে কর্ণাটকের মুখ্য নির্বাচনী অফিসার দপ্তর থেকে চিঠি ইস্যু করা হয়েছে। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা কংগ্রেসের হাতে দেওয়া হয়েছিল 2024 সালের নভেম্বর এবং 2025 সালের জানুয়ারিতে। তা সত্ত্বেও কংগ্রেসের তরফে তালিকা সম্পর্কিত কোনো আপত্তি বা আবেদন জমা পড়েনি কমিশনে। চিঠিতে দাবি করা হয়েছে, রাহুল গান্ধীকে স্পষ্ট করে বলতে হবে যে কাদের ভুয়ো নাম রয়েছে, তার পার্ট নম্বর, সিরিয়াল নম্বর কত এবং তিনি এই বিবৃতি দিয়েছেন ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে। রাহুল গান্ধী যদি মিথ্যা তথ্য দিয়ে থাকেন, তাহলে তার বিরুদ্ধে বিভিন্ন ধারায় আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে কমিশন। তার বিরুদ্ধে আরপি আইন 19502023 নম্বর ধারা এবং আইজেসি 31-এর 227 ধারায় মামলা দায়ের করা হবে। এর জবাবে রাহুল গান্ধী বলেছেন, আমি আমার কোনো তথ্য দিইনি, এটা কমিশনের ডেটা বলছে। মজার বিষয় হলো, কমিশন কিন্তু এই ডেটাকে খারিজ করে দেয়নি। ওরা একবারও বলছে না রাহুল গান্ধী যে কথা বলেছেন তা সবটাই ভুল, কারণ আপনারা জানেন সত্যিটা কি, এও জানেন আমরা জেনে গিয়েছি এটা দেশ জুড়ে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।